আপনাদের মূলত দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমাদেরকে যে বিনা কারণে বা কোনো কারণ ছাড়াই দেখানো আমাদেরকে চলমান প্রশিক্ষণ থেকে যে অব্যাহতি দেওয়া হয়েছে, আমরা আবার সেই প্রশিক্ষণে মানে চাকুরিতে আমরা পুনর্বহাল চাই, এটাই আমাদের দাবি। এবং আমাদের যে ব্যাচমেটগুলো এখন একাডেমির মধ্যে অবস্থান করছে তাদের পাসিং প্যারেড 15 তারিখে, আমরা চাই আমরা একই নিয়োগে নিয়োগপ্রাপ্ত তাদের সঙ্গেই যেন আমাদেরকে পাসিং প্যারেডে মিলানো হয় এবং আমাদেরকে যেন একই সাথে পদায়ন করা হয়, এটাই আমাদের দাবি। এই ব্যাচে আপনারা কতজন ছিলেন? আমরা সর্বমোট 823 জন ছিলাম। 4টি ধাপে পর্যায়ক্রমে আমাদেরকে 321 জনকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়। আর বাকি 500 জনের মতো? জি, তারা এখনো একাডেমিতে অবস্থান করছে। তাদের নিয়োগের কাছাকাছি পৌঁছে গেছে? জি, আগামী 15 তারিখে তাদের পাসিং প্যারেড। আপনারা চাচ্ছেন একত্রে যাতে নিয়োগ হয়? জি, যেহেতু আমরা একই সাথে নিয়োগপ্রাপ্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই যে আমরা কোনো বৈষম্যের শিকার হব না এবং একই সঙ্গে যাতে আমাদেরকে পুনর্বহাল করা হয় এবং একই সাথে যাতে আমাদেরকে পদায়ন করা হয়। আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগ করেছেন? যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, প্রধান উপদেষ্টা, আইজিপি স্যার সবাইকে আমাদের স্মারকলিপি দেওয়া ছিল, কিন্তু তারা সে ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার পরে আপনারা অবগত আছেন যে আমরা 5 এবং 6 তারিখে সচিবালয়ের সামনে আমাদের অবস্থান কর্মসূচি পালন করি এবং আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয় স্যার উনি আমাদের মধ্যে থেকে 3 জন প্রতিনিধি নিয়ে গত 6 তারিখে একটা বৈঠক করেন এবং তিনি আশ্বস্ত করেন যে তিনি আমাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং আমাদের পুনর্বহালের জন্য ব্যবস্থা করবেন। এবং তিনি এরকমও বলেছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সেই নামাজের দোহাই দিয়ে তোমাদেরকে বলতেছি যে তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরা তোমাদের কর্মসূচি স্থগিত করো, আমি তোমাদের জন্য কাজ করবো এবং খুব দ্রুতই তোমরা এর ফলাফল পাবা। এবং গত 12 তারিখের মধ্যে আমাদেরকে একটা ফলাফল জানানোর কথা ছিল, কিন্তু আমরা যখন এই বিষয়ে কোনো কিছু জানতে না পারি এবং গতকাল আমাদের একটা প্রতিনিধি দল শ্রম মন্ত্রণালয়ে এসেও এ বিষয়ে কোনো নিউজ পায় নাই, তো স্যারকে তখনই বলা ছিল যে আমরা 12 তারিখের মধ্যে যদি কোনো নিউজ না পাই তাহলে আমরা আমাদের কর্মসূচি আবার পুনরায় পালন করব। সে তারই ধারাবাহিকতায় আমরা আজকে সচিবালয়ের সামনে অবস্থান নেব। আপনার নামটি? আমার নাম মোহাম্মদ শাহাদত হোসেন, 40তম ক্যাডেট এসআই। ওকে, থ্যাংক ইউ।